নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের বোনাস রাশিফল 2025-এর এপ্রিল মাস কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে, কতটা ভালো হবে, কোন কোন ক্ষেত্রে আমাদের একটু নয় একগুচ্ছ সতর্কতা রাখতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব বা পর্যালোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে বলি, কর্কট রাশি জাতক জাতিকাদের 2025-এর এপ্রিল কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। কারণ দীর্ঘদিনের ঢায়া থেকে মুক্তি, খারাপ হোক ভালো হোক কিছু তো ভালো হবে। যদি কারোর পরিস্থিতি নেগেটিভ চলে তার নেগেটিভিটির মাত্রাটা কমবে, দ্যাট ইজ গুড। তার মানে পরিস্থিতি আপনার এখন যেমনই থাক না কেন, এই পরিস্থিতি থেকে কিছুটা ভালো পরিস্থিতি তৈরি হবে, চিন্তার জায়গাগুলো ধীরে ধীরে কমে যাবে। এবং আমি বিগত কয়েক মাসে কর্কট রাশির তো অনেক জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি। আমি একটা বিষয় দেখেছি, প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এত বেশি মেন্টাল প্রেশার, অনেকের কিন্তু ঘুম আসে না ঠিক করে। তাহলে এই জায়গাটি কিন্তু কিছুটা কিছুটা করে মিনিমাইজ হবে। তার মানে সুখের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার একটা অবকাশ আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দেখতে পারবো। বর্তমান পরিস্থিতিতে বহু কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছে, তারা একটু চাপের মধ্যে রয়েছেন, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট এই চাপ থেকে বেরিয়ে আসার অবকাশ থাকছে। এই চাপ থেকে নিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন, মেন্টাল প্রেশারটা কমে যাবে। এই যে মৃত্যুতুল্য যন্ত্রণাটা কারোর ক্ষেত্রে ফাইন্যান্সের জন্য, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মের জন্য, কারোর ক্ষেত্রে অন্যান্য ধরনের এডুকেশন বা অন্যান্য সকল বিষয়বস্তুগুলির জন্য আপনারা বারবার দেখছেন যে আপনি মানসিক স্টেটাসটাকে ঠিকঠাক রাখতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট পজিটিভিটি বাড়বে, এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট ডেভেলপমেন্টের বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারবো। তার মানে এই দিকটা অন্তত পজিটিভ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, হেলথের কথা যদি বলি, মেন্টাল হেলথ উইল বি ভেরি গুড ইন কন্ডিশন। মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। বাট ইফ উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট ফিজিক্যাল হেলথ, কর্কটের কিন্তু অনেকের কিছু জটিলতা আছে। কারোর ব্যথা শুলোর প্রবলেম, আর কারোর ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, আজকে একটা কালকে আর একটা, কোনোটাই যে ব্যাপক ফ্যাটাল হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। কিন্তু আপনি বারবার অনুধাবন করছেন যে আপনার হেলথটা সাউন্ড থাকছে না, যে কারণে কোনো কোনো সময় কনসালটেশন নিতে হচ্ছে, ডক্টর কনসালটেশন নিতে হচ্ছে, কিছু কিছু সময় মেডিকেশনের কন্টিনিউয়েশন চলছে। আমি একটা কথা বলি, 2025-এর এপ্রিল মাস আপনার মেন্টাল হেলথের ক্ষেত্রে অনেকটা গ্রোথ যেমন আসবে, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি পাবেন, ধীরে ধীরে পাবেন ফিজিক্যাল হেলথে, বাট পাবেন। ফাইন্যান্সের কথা যদি বলতে হয়, দেখুন এন্টায়ার টাইমই আমার মনে হচ্ছে ফাইন্যান্স যথেষ্ট পজিটিভ থাকবে আপনাদের এপ্রিল মাসে। এবং এপ্রিলের 14 তারিখের পর দ্বিতীয় পতি বা ধনপতি গ্রহ তিনি যখনই তুঙ্গ থাকবেন, তার একটা ইম্প্যাক্ট আপনার জীবন স্রোতে আসবে, আপনার জীবনচক্রে আসবে। তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি, কর্কট রাশি, যে ফাইন্যান্স নিয়ে চিন্তা আপনার নেই, ফাইন্যান্স নিয়ে তেমন জটিলতার জায়গা আসবে না। অন্তত কারেন্ট পজিশনে যে ফাইন্যান্স আপনার রয়েছে, যে ফাইন্যান্স নিয়ে আপনি একটু নয় অনেকটাই চিন্তিত রয়েছেন, সেই চিন্তাটা অন্তত পক্ষে এর থেকে বেশি আসবে না। এতটুকু শিওরিটি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দ্যাটস ভেরি ট্রু। কারেন্ট পজিশনে অনেকেই রয়েছেন, ফাইন্যান্স নিয়ে বারবার উদ্বেগ হচ্ছে, ফাইন্যান্স নিয়ে বারবার চিন্তা হচ্ছে। অনেকের ইভেন আমরা এটাও দেখেছি যে কিছু লোন, কিছু ইএমআই, সেই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এতটুকু কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফাইন্যান্সের পজিটিভিটি 100% পারবে। আজকে ঠিক যে পজিশনে আপনি রয়েছেন, যেখানে আপনার হয়তো দিন আনি দিন চলছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে এসেছেন যেখানে আপনি যথেষ্ট বিত্তশালী, আপনি যথেষ্ট ইনকাম করেন, বাট আপনার এক্সপেন্সের মাত্রাটা যেন এখন আপনার মাত্রা অতিরিক্ত হচ্ছে। এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারেন্ট পজিশন যেমন চলছে, এরকম পজিশন অন্তত থাকবে না, এতটুকু শিওরিটি আপনি আমার থেকে নিয়ে যান। তবে যোগাযোগের কথা যদি বলতে হয়, দেখুন তৃতীয় পতি নিচভঙ্গ রাজ্য করে আপনার ঠিক ভাগ্যস্থানে অবস্থান করছেন সহজেশ। তো এর প্রভাবে আমরা কি দেখতে পারবো? এর প্রভাবে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে যোগাযোগ কিন্তু বাড়ছে। আগে যেমন একটা স্টাক হয়েছিলেন, না এগোতে পারছিলেন না পিছোতে পারছিলেন,
মানে পরিস্থিতি কিভাবে চলছিল সেটা আপনারা আমার থেকে অন্তত ভালো জানেন, যে জাস্ট চলছিল, দৌড়াচ্ছিল না। এবার যদি আমি বলি যে যোগাযোগের ক্ষেত্রে আপনার পরিস্থিতি আস্তে 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 আরও ডেভেলপ করবে, আরও পজিটিভ দিকে যাবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আপনার পরিস্থিতিটা আরও ভালো হবে, আপনার কমিউনিকেশন অনেক বেশি ডেভেলপ করবে, এবং সো দ্যাট আমরা এটা লক্ষ্য করতে পারবো যারা যারা রিলেশনশিপে আছেন, কর্কট রাশি থেকে বিলং করেন, আপনি দেখলেন আপনার রিলেশনশিপটা ডাউন হলো, আপনি দেখলেন আপনার সম্পর্ক চলছিল, আপনার সম্পর্কের জায়গা ছিল, কিন্তু এখন গিয়ে আপনি দেখছেন আপনার সম্পর্কের জায়গা ডিটোরিয়েট করেছে, আমি এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে সম্পর্কের এনহান্সমেন্ট ঘটবেই। আপনি বর্তমানে অনেকের সাথে হয়তো দেখবেন বন্ডিংটা ঠিকঠাক জায়গায় নেই, বা আপনার যেই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনি বারবারই দেখছেন উইদাউট এনি প্রপার ইস্যুস আপনার সাথে তার কিন্তু ঝামেলা অশান্তিগুলো বারবার তৈরি হয়ে যাচ্ছে। এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে আপনার এই নেগেটিভ ভাইবস থেকে, নেগেটিভ অরা থেকে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন। অনেকের হয়তো সদ্য ব্রেকআপ হয়েছে, কিছুদিন হলো, বন্ডিংটা আর নেই, যোগাযোগটা আর নেই, সদ্য রিলেশনশিপটা নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, আমি যতদূর বুঝি, আমি বলবো না 5 বছর আগের সম্পর্ক এখনো ফেরত আসবে, তবে এতটুকু তো বুঝি যে রিসেন্ট ব্রেকআপ হওয়া সম্পর্কগুলো আবার কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে আসতে শুরু করবে। ছোট্ট একটা কথা বলি, দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে অনেকেই জড়িয়েছেন, আমি বলবো না সবাই, বাট সংখ্যাটা হয়তো কম, কিন্তু অনেকেই, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং তার প্রপার কিছু রিজন ছিল। কেউ সহজে বা স্বাভাবিক নিয়মে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ায় না। স্বাভাবিক বিষয় বলো এটাই, এর অনেকগুলো রিজন থাকে, যাই হোক সেই রিজন সবার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ানোর পর আপনার যেটা মানসিকতা ছিল যে এবার একটু স্বস্তি পাবো, এবার একটু শান্তি পাবো, এবং তার সাথে সাথে আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, অনেকেই হয়তো এরকম সম্পর্কে জড়ানোর পর একটা মানসিক চাপের মধ্যে আছেন, কারণ পরিস্থিতিটাকে ঠিক অনুকূলে নিয়ে আসতে পারছেন না। কারণ এখানে যে রিজনে আপনি মেন্টাল পিচ পাওয়ার জন্য আজকে সম্পর্কে গিয়েছিলেন, আজকে সেখান থেকেও আপনার মেন্টাল পিচ তো আসছেই না, নানা রকমের জটিলতা, নানা রকমের সমস্যাগুলো কিন্তু কনস্ট্যান্টলি আসছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডেভেলপমেন্ট অনেকটাই হবে, সম্পর্কগুলো আবার ঠিক হবে। তবে আমি যদি আপনাদের ডিরেক্টলি এডুকেশন নিয়ে কথা বলি, দেখুন এডুকেশন মানেই 4th হাউস, আর 4th-এর লর্ড 9th-এ তুঙ্গ। আপনি হয়তো নিট দেবেন, আপনি হয়তো JEE দেবেন, বিভিন্ন রকম এক্সামিনেশনগুলো এবার তো আস্তে আস্তে শুরু হচ্ছে, কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো, অনেকে CLAT, ক্লাউড বা এই ধরনের এক্সামিনেশনগুলো দেবেন। তো এই ধরনের এক্সামিনেশনগুলোর ক্ষেত্রে যদি কর্কট রাশি আপনার হয়, অন্তত এগিয়ে থাকবেন এতটুকু বার্তা দিতে পারি। তবে রিপিট করার ক্ষেত্রে আমি বলবো বার্থ চার্ট অ্যানালাইসিস করুন, দেন রিপিট করবেন। ইউজুয়ালি আপনি এক্সামিনেশনগুলো দিন, অ্যাপেয়ার করুন, আমরা দেখি না কতটা সাকসেস বা গ্রোথ পাই। আমি আশাবাদী যে সাকসেস বা গ্রোথ সেগুলো কিন্তু জীবনচক্রে আসবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অবশ্যই ভবিতব্য। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব যে কোন নক্ষত্রের ক্ষেত্রে স্পেসিফিকভাবে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, তবে এতটুকু বার্তা আমি দিয়ে যাই, যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, কেউ হয়তো অঙ্কনের সাথে যুক্ত, কেউ হয়তো সঙ্গীতের সাথে যুক্ত, কেউ হয়তো অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচ রয়েছেন, আপনি যে বিষয়ে অ্যাটাচ থাকেন না কেন, যদি লাইনটা ক্রিয়েটিভ হয়, যদি সৃজনশীল কোনো বিষয়বস্তুর সাথে আপনি যুক্ত থেকে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, আরও সুন্দর স্বাভাবিক একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন। চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করা যায়। আর প্রথম নক্ষত্র হচ্ছে পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়, দেখুন বৃহস্পতি প্রভাবিত নক্ষত্র পুনর্বসু, অ্যান্ড বর্তমান পরিস্থিতিতে পুনর্বসু নক্ষত্রে 3টে জায়গায় আমরা বেশি ডিস্টারবেন্স পাচ্ছি। ফার্স্ট অফ অল কোথায়? এডুকেশন রিলেটেড কিছু সমস্যার জায়গা রয়েছে, যে আমি HS দিলাম, আমি মাধ্যমিক দিলাম, আমি গ্র্যাজুয়েশনের কোনো একটা এক্সামিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কোথাও যেন গিয়ে স্যাটিসফ্যাক্টরি জায়গাটা আমি সেইভাবে তৈরি করতে পারছি না। এই ধরনের বিষয়ে কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দ্বিতীয়ত,
পুনর্বসু নক্ষত্রের বহু জাতক জাতিকাদের আমরা কিন্তু এটাও লক্ষ্য করতে পারছি যে ফাইন্যান্স রিলেটেড একটা বড়সড় প্রবলেমের জায়গা রয়েছে, যে কারণে আপনি কি করলেন, কোনো একটা জায়গায় গিয়ে আপনি কিছু লোন নিলেন বা কোনো একটা জায়গায় গিয়ে আপনি দেখছেন যে না ম্যানেজ করে চলতে হচ্ছে, কিছু ইএমআই এর বিষয়বস্তু এসেছে। তাহলে ফাইন্যান্স রিলেটেড বিষয়ে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুর 2025 এপ্রিল মাসের 14 তারিখের পর থেকে কিছুটা আমরা পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পারবো। অ্যান্ড সেকেন্ডলি আমি বলি, দায়িত্ব নিয়ে বলছি, পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বিশেষ করে জব, এবং আমি যদি সেক্টরকে নির্বাচন করতে চাই বিশেষত আইটি সেক্টর বা কিছু ধরনের কমার্শিয়াল সেক্টর, সেটা এমএনসি হতে পারে বা এই ধরনের কিছু সমগোত্রীয় বিষয় হতে পারে, যেখানে আপনি দেখছেন জব সিকিউরিটি নিয়ে প্রবলেম হচ্ছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু চেঞ্জ। হ্যাঁ, সাড়ে সাতি বা ঢায়া শনির একটা প্রভাব থেকে আপনি বেরিয়ে আসলেন, এবার গিয়ে আমরা কিন্তু নতুন ধরনের একটা পরিকল্পনা রাখতে পারি, নতুনভাবে এগোনোর একটা প্রচেষ্টা করতে পারি, এবং সেক্ষেত্রে পরিবর্তন সংঘটিত হবে, ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারবো নক্ষত্র যদি আপনার পুনর্বসু হয়ে থাকে। পুনর্বসু নক্ষত্রের ফাইন্যান্স নিয়ে খুব অসুবিধা হবে না, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও খুব অসুবিধার জায়গা দেখছি না। নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা চলছে। পুষ্যা নক্ষত্র আপনারা জানেন বারবার পারিবারিক জীবন থেকে নানা জটিলতা আসে, কোনো ক্ষেত্রে গিয়ে আপনি যত পুষ্টি দেবেন সেই পুষ্টির রিটার্নটা অনেকটাই মিডিওকর প্রকৃতির হয়ে যাবে। আমি মনে করি পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের রিটার্ন পাওয়ার কিছু সম্ভাবনা আছে, শত্রু সংখ্যা কিছুটা পুষ্যা নক্ষত্রের মিনিমাইজ হবে, ফাইন্যান্স উইল বি ওকে, ফাইন্যান্স ঠিকঠাকই থাকবে। তবে আমি যদি রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজের কথাটা আলোচনা করি, পুষ্যা নক্ষত্রের বহু জাতক জাতিকাদের রিলেশন অ্যান্ড ম্যারেজ নিয়ে প্রবলেম, কারণ আপনি বারবার দেখছেন রিলেশনশিপ তৈরি হয় বাট ফাইনালাইজেশন হয় না, বা বিয়ের ক্ষেত্রে কথাবার্তা এগোচ্ছে, আপনি আশাবাদী, দুই পরিবার আশাবাদী, কিন্তু সেখানে গিয়ে যখন আমরা ফাইনালাইজেশন করব সেখানে যেন নানা রকমের ডিস্টারবেন্স বারংবার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু বার্তা কিন্তু দেওয়া যেতে পারে যে রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ রিলেটেড বিষয়ে পুষ্যার ডেভেলপমেন্ট রয়েছে। পুষ্যার সন্তান ভাগ্যের ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্ট পাবো, এবং বিশেষত যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, কোনো বুটিকের সাথে কানেক্টেড রয়েছেন, কোনো ধরনের বেকারির সাথে কানেক্টেড রয়েছেন, কোনো ধরনের কোলিয়ারি ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। এবং যারা ক্রিয়েটিভ পার্সোনাল রয়েছেন, বিশেষ করে আমি একটু আগে বলছিলাম ফ্রিল্যান্সিং বা যে কোনো মার্কেটিং ডিপার্টমেন্ট রিলেটেড বিষয়ে কানেক্টেড রয়েছেন, তাদের কিন্তু একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি। এবং প্রশ্ন যদি আমরা এটা করি যে অশ্লেষা নক্ষত্রের ভবিতব্যটা ঠিক কী ধরনের রয়েছে এপ্রিল 2025-এ, তাহলে ফার্স্ট বলতে হয় অশ্লেষার কিন্তু কর্ম পরিবর্তনের সুযোগটা ভালোভাবে আসবে। বিগত 3-4 মাস ধরে আমরা প্রেডিক্ট করেছিলাম যে আমরা সিভি জমা দিচ্ছি কিন্তু সেখানে গিয়ে রিটার্নটা ভালো আসছে না, ইন্টারভিউয়ে বসছি তার একটা পজিটিভ রিটার্ন আমরা পাচ্ছি না। তাহলে এই মাস থেকে এটা কিন্তু বলা যেতে পারে, বিশেষ করে 14 এপ্রিলের পর থেকে, যদিও আমি আগে ভিডিওতে আপনাদের জানিয়েছি 11 এপ্রিল থেকে 17 এপ্রিল কোনো রকম চেঞ্জ করা যাবে না, কোনো রকম পরিবর্তন করা যাবে না। তাহলে হয় 11 এপ্রিলের আগে, বেটার 17 এপ্রিলের পরবর্তীকালে আমরা চেঞ্জের প্রচেষ্টা করতে পারি। অ্যান্ড উই উইল ডু, আমরা চেষ্টা করব, আমরা কর্ম পরিবর্তন করব এবং সেটার ভালো রিটার্ন কনফার্মলি আসবে। যে সমস্ত জাতক জাতিকারা আইটি প্রফেশনে আছেন, হোটেল হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন, সোনা গহনা ইত্যাদি বিষয়ের মেকিংয়ে আছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, বিশেষ করে টেকনিশিয়ান যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নক্ষত্র অশ্লেষা হলে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। অনেকের রিলেশনশিপ ভেঙেছে, মন ভেঙেছে, যদিও এই সময় সেই ব্রেকআপগুলো ঠিক হওয়ার প্রবাবিলিটি অতটা স্ট্রংলি নেই। ধীরে ধীরে এক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো, এবং 2025-এর অন্ততপক্ষে এপ্রিল মাসে আপনার মন ভাঙার গল্প থেকে পজিটিভিটি, রিলেশনশিপের জায়গা থেকে পজিটিভিটি, সেগুলো কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে চলেছি, লক্ষ্য করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে মোরাললেস এতটুকু বার্তা আমি আপনাদের দিয়ে গেলাম। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা হয়ে থাকে, অশ্লেষার মন ভাঙা থেকে কিছুটা রিল্যাক্সেশন আসবে, পুরোপুরি কিন্তু ঠিক হবে না, এটা একদমই ঠিক। এবং কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার যে ভালোবাসার মানুষ, যাকে আপনি পছন্দ করেন, সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার সাথে যদি কোথাও যেন গিয়ে বিট্রে করে থাকে, আপনি নতুন করে জীবনচক্রকে ভাবা শুরু করুন, চেষ্টা করুন। ডিভোর্সের যোগ নেই, তবে ফ্যামিলি লাইফ একটু স্ট্রং হবে অশ্লেষার, এবং অশ্লেষারের মনিটারি একটু ইন্ডিপেন্ডেন্সি আসবে বলে মনে করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।